মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে উঠানো হচ্ছে চিত্রনায়ক সালমান শাহের মরদেহ। কবরে পাওয়া গেল অবিশ্বাস্য সব আলামত। ধারণা করা হচ্ছে এখনো পচেনি সালমান শাহের দেহাবশেষ। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি দীর্ঘ ৩০ বছর পরে তৃতীয়বারের মতো ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর লাশ। দীর্ঘ ৩০ বছর পর আদালত থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার। দর্শক, এখন সবার ধারণা, রীতিমতো আদালতেরও ধারণা, যে সালমান শাহর যে দেহ এখনো মাটিতে খায়নি। তাদের প্রাথমিক একটা চিকিৎসায় বা প্রাথমিক একটা টেস্ট ধরা পড়েছে তিনার দেহ এখনও নাকি ভালো আছে, এখনও ময়নাতদন্ত করা সম্ভব। দর্শক, কথা বলাবো না, আদালত থেকে কি বলা হয়েছে সেটা একটু জানবো, তারপর লাস্টে দেখব। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তৃতীয়বার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। 30 বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও দীর্ঘ সময় পর 2024 সালের 21 অক্টোবর সালমান শাহর মামা আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ কবরস্থান থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। মৃত্যু 30 বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। মৃত্যু 30 বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। দশক পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্নটি এখনো একই জায়গায় দাঁড়িয়ে, আসলে কি হয়েছিল সালমান শাহের? 90-এর দশকের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়কের রহস্যময় মৃত্যু নিয়ে অসংখ্য তদন্ত, বিতর্ক, দাবি আর পাল্টা দাবির পর এবার মামলায় এসেছে নতুন মোড়। প্রায় 30 বছর পর আবারও কবর থেকে তোলা হবে সালমান শাহের দেহাবশেষ। উদ্দেশ্য একটাই, সময়ের স্তরে চাপা পড়ে থাকা কোনো অজানা ক্লু, কোনো অজানা সত্য কিংবা মৃত্যুর প্রকৃত কারণের নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। যে মৃত্যু আজও কোটি ভক্তের মনে প্রশ্ন হয়ে বেঁচে আছে, সেই রহস্যের জট খুলতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমান শাহ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়না তদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এ সংক্রান্ত আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পর আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহের দেহাবশেষ উত্তোলন করা হবে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুনরায় ময়না তদন্ত সম্পন্ন করা হবে। তদন্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গত বছরের 20 অক্টোবর আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এই মামলার আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র পরিচালক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাবেদ ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেক আসামি রয়েছে। নিশা আলম, ডেস্ক। সালমান ভাই বলছিল আমার, যেমন নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। অতিরিক্ত ভালোবাসতো ভাবিরে। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটাই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। আমি ফিল্মে ঢুকছি 1988 তখন সোহান ভাই নতুন আর্টিস্ট নিয়ে, নতুন মুখ নিয়ে কেমন থেকে কেমন ছবির শুটিং চলে, 20% কাজ শেষ, 80% কাজ বাকি। ওই টাইমে আমি ঢুকছি।
প্রোডাকশনে কাজ করতেছি এক পর্যায়ে হিরো আমার খুব ব্ল্যাক করছে, পছন্দ করছে, বলে যে মনসুর আমার তো একটা লোক প্রয়োজন, তুমি আমার সাথে থাকবা। তো আমি বললাম যে হ্যাঁ আমি থাকবো, আপনি রাখলে আমি থাকবো। তো বলে যে ঠিক আছে, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম, তুমি আমার সাথে থাকো। এই ঢুকে গেলাম ওনার লগে, কাজ করতেছি। বাসাতেই মানে সালমান সামিরার যে সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী, তাদের কলহের বিষয়টা জানতে চাই। কলের বিষয়ে কি বলবো, সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। এই যে বাসায় তোর ভাবি আমার মাইন্ড করে, সন্দেহ করে, শুধু তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই তুই সাথে থাকিস না? কি হ্যাঁ ভাই থাকি। কইতে তুই সাথে থাকার পরেও কেন তোর ভাবি আমার সন্দেহ করে, কি কারণে সন্দেহ করে? এই সন্দেহের যে দিলে আমার লাথি ঘুষা মাইট, প্রতিদিন নামাজ কাজা ছিল, ওনার মায়ের কাজা ছিল না। এইটা দ্বন্দ্ব কি আসলে প্রতিদিনে লেগে থাকতো? হ্যাঁ, প্রতিদিন ছিলেন ওই বাসায়? নামাজ কাজা ছিল, মায়ের কাজা ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার রাতে, এই সন্দেহের কারণে, ভাবির কারণে। আপনি মার খেতেন? আমারে মারতো ভাই তো অতিরিক্ত ভালোবাসতো ভাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি। ওই ভাবির জিদ আমার উপরে দিয়ে দিত। সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল? মানে তাদের সাথে কি মা ছেলে সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এটি আসলে কতটা সত্য? না, মার সাথে, মা তো মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড়ো মারে, মা শাসন করে, মা যদি একটা কুটুকটো হয়, মা ওটা বুঝায়। কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল হলো ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে। সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। কথাটা ব্রেনটে নিয়ে অবশ্য শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজ স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে, আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি বললাম পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীরার জন্য, ভাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে। আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। সালমান শাহর বাসায় আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরো বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন। ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। মাগার আজিজ মোহাম্মদ ভাইরে আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম, বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেন মোর ছবির শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া, ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা, আমার পেট টেবিলটা নিয়ে আসো। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছি। তো ভাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের ঢুকে আমি উকি মারছি, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ড্রপের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পুড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কি কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই। আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনার গায়ে একটা থাপ্পড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটাই হলো ঘটনাটা। কি তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আইসি। পরে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান, উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা একটা প্রডিউসার, কি কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর